আমার প্রিয় ছেলেমেয়েরা, এই সহজ পাঠের আসরে গত একটা বছর ধরে তোমাদের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমরা একসঙ্গে খেটেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমরা তোমাদের যা প্রয়োজন সেটা আমাকে বলেছ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের যেটুকু দেওয়া যায় সেটুকুর। জানি না আমি কতটা দিতে পেরেছি বা কতটা সফল হয়েছি, কিন্তু আমিও চেষ্টা করেছি, তোমরাও চেষ্টা করেছো। দিনটা এসে গেছে, সেই দিনটা যেদিন রেজাল্ট বেরোবে। 7 তারিখ তোমাদের রেজাল্ট বেরোবে। আমি অধীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষা করব, তোমাদের রেজাল্ট জানার জন্য অপেক্ষা করব কেমন হলো রেজাল্ট। কিন্তু এখানে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে আমি আশা করব তোমাদের সবার রেজাল্ট ভালো হোক, খুব ভালো হোক। তোমরা যেমনটি আশা করেছিলে তাকে ছাপিয়ে যাক তোমাদের রেজাল্ট। কিন্তু দেখো, বাস্তবটা হচ্ছে এটাই যে সব সময় আমরা যেটা ভাবি, আমরা যেটা চিন্তা করি, ঠিক সেই রকম সব কিছু হয় না। যাকে আমরা চলতি কথায় বলি না, ব্যাটে বলে না হওয়া, ঠিক সেই রকম সব কিছু কিন্তু আমাদের ইচ্ছা অনুসারে হয় না। নাই হতে পারে, তো কি হয়েছে তাতে? যদি ধরো কারো এরকম হয় যে তুমি যতটা ভেবেছিলে, যতটা আশা করেছিলে এই সাবজেক্টে এতটা নম্বর পাবো, কি আমি টোটাল এতটা পাবো, ততটা হলো না, তাতে ভেঙে পড়ার, মুষড়ে পড়ার কিচ্ছু নেই। কারণ লেখাপড়াটা কিন্তু একদম একটা ম্যারাথন রেস। ম্যারাথন রেস জানো তো, যে আমরা ধীরে ধীরে শুরু করতে হয়। আমরা যদি প্রথমে খুব জোরে দৌড়তে শুরু করি না, তাহলে লাস্ট ল্যাপ পর্যন্ত পৌঁছতেই পারবো না। তাই আমাদের স্লো বাট স্টেডি যেতে হবে। সেটা যদি যেতে পারো তাহলে অনেকটা দূরে যেতে পারবে। তোমাদের সঙ্গে তো আমার একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতাকে ভাগ করে নিতে আমার কোনো অস্বস্তি হবে না বা অসুবিধে হবে না। জানো, আমারও কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ঠিক আমার আশানুরূপ হয়নি। বলতে গেলে আমি অন্যান্য পরীক্ষাগুলোতে জীবনের যা রেজাল্ট করেছি তার আগে বা তার পরবর্তীতে, সেই হিসাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আমার একটু খারাপই হয়েছিল। সেই মুহূর্তে একটুর জন্য মনটা খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু একই সঙ্গে ভেবেছিলাম এরপরে আমি আরও ভালো করব, এবং এটাই আমাকে এগিয়ে দিয়েছিল। আমি আরও ভালো করার চেষ্টা করেছিলাম, আরও ভালো করার চেষ্টা করেছিলাম। সেই জন্যই তো আজকে তোমাদের সামনে বসতে পেরেছি। বলো, আসলে কি জানো, ইউ আর মোর দ্যান দ্য ডিজিটস। অর্থাৎ মার্কশিটে লেখা যে নম্বরগুলো, যে সংখ্যাগুলো, তার থেকে তোমার মূল্য অনেক অনেক বেশি, তোমার জীবনের মূল্য অনেক বেশি। তুমি মানে শুধু তুমি নও, তুমি মানে তোমার বাবা মা, ভাই বোন, তোমার শিক্ষক শিক্ষিকা, তোমার বন্ধু বান্ধব, তোমার সমাজ, তোমার প্রতিবেশী, সবাই। সেই কারণে ওই কয়েকটা সংখ্যা তোমার জীবনের মূল্য নির্ধারণ করে দিতে পারে না। তাই তুমি মার্কশিট দেখবে, যা দেখবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তোমাদের স্বপ্ন পূরণ হয়। কিন্তু যদি দেখো ঠিক ততটা হয়নি, নাই বা হলো, পূরণ করে নেবে। সারাটা জীবন পড়ে আছে তোমাদের সামনে, অনেক কিছু করার সময় আছে, সুযোগ আছে। জীবনটা ভীষণ মূল্যবান, তাকে ঠিক মতো কাজে লাগাও। আর দেখো, আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য করলাম কারণ তোমরা যারা এখন ওপারে রয়েছো, ক্যামেরার ওদিকে রয়েছো, যারা দেখবে এই অনুষ্ঠানটা, তাদের সঙ্গে আমার হয়তো আর দেখা হবে না, কারণ তোমরা তো এরপরে গ্র্যাজুয়েশন করতে চলে যাবে। কিন্তু এই একটা বছর ধরে তোমাদের সঙ্গে আমার একটা হার্দিক সম্পর্ক তৈরি হয়েছে। তোমরা
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছো, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ তোমরা। আমি তোমাদের মুখোমুখি কখনো দেখিনি, তোমরাও দেখোনি, কিন্তু তবু তোমাদের সকলকে আমি খুব ভালোবাসি, কারণ তোমরা আমারই ছেলে মেয়ে, যারা আমার এই পড়ানো থেকে এতটুকু উপকৃত হয়েছো। আমি জানি না কতটুকু হয়েছো, যদি হয়ে থাকো সেটুকুই আমার পুরস্কার। আর আমি কিন্তু ভীষণভাবে অপেক্ষা করে থাকবো, তোমরা আমাকে রেজাল্ট জানাবে, তোমাদের মনোমতো হলেও জানাবে, না হলেও জানাবে। আমি এই চ্যানেলে তোমরা লিখবে, তোমাদের রেজাল্টটা জানাবে, যদি মনোমতো না হয় সেটাও জানাবে। আমি তোমাদের সঙ্গে সেখানে কথোপকথন করতে পারবো, এবং জীবনটা হেরে যাওয়ার জন্য নয়, জীবনটা বাজিমাত করার জন্য। আর বাজিমাতটা করতে পারবেই, তার জন্য একটুও ভেবো না, সামনে অনেক আলোকিত দিন তোমাদের জন্য অপেক্ষা করছে। আর একটা কথা বলবো, আজকের এই পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার যত ছেলে মেয়ে আছো, বিভিন্ন ধর্ম বর্ণের যার পাশে ছড়িয়ে আছো, তোমরা যেন কোনোভাবেই কোনো ঘৃণার দ্বারা প্রভাবিত হইও না। তোমরা সকলকে ভালোবাসো, সকল মানুষকে ভালোবাসো, যারা অন্যায় করে তাদেরকে ঘৃণা করো, কিন্তু অন্যায়ের কোনো জাত ধর্মের বিচার করো না। এটা তোমাদের কাছে আমার অনুরোধ, কারণ আমার সব ধর্মের ছাত্রছাত্রী আমার কাছে আসে, আর তারা ভীষণ ভালোবাসার আমার। তোমরা ভালো থাকো, তোমাদের স্বপ্ন পূরণ হোক, আন্তরিকভাবে আমি এই কামনাই করি। আর ওই যে বললাম, 7 তারিখ সকাল থেকে আমি একদম দুরু বক্ষে অপেক্ষা করব তোমাদের কথা জানার জন্য, যে তোমরা কেমন করলে। আমাকে জানিও, কিন্তু ভুলে যেও না। আর হ্যাঁ, তোমাদের যারা ভাই বোনেরা রয়েছে তাদেরকে জানিয়ে দিও যে নতুন সিলেবাসের ক্লাস 12-এর পড়ানোটাও এবার আমি শুরু করব। তাদেরও চিন্তার কিছু নেই, আমার যথাসাধ্য সাহায্য তাদের জন্য থাকবে। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য।